তো ভাই লোক তো কেমন আছো? তো চলো আবার নতুন করে ভিডিও বানানো যাক। তো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও বানানো অফ ছিল। তো আপনারা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এবার থেকে আমরা রেগুলার ভিডিও দিতে চলেছি। তো আমি অয়ন, আপনারা দেখছেন এক্সট্রিম বাস্টার। তো আজকের ভিডিও চলো শুরু করা যাক। দেখানো কোনো ধরনের ক্লিপ বাড়িতে রিমেক করার চেষ্টা করবে না, কারণ এগুলো সব কিছুই প্রফেশনালি করা হয়ে থাকে। সো ডু নট ট্রাই দিস অ্যাট ইয়োর হোম। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ঠিক কী ভিডিও হতে চলেছে। তো আমরা আজকে এই থামস আপের ক্যানগুলোর সঙ্গে কস্টিক সোডা রিয়েকশান করে দেখব যে ঠিক ক্যানের সঙ্গে কীভাবে এটা রিয়েক্ট করে। তো আপনারা জানেন যে এই ক্যানগুলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং কস্টিক সোডা অ্যালুমিনিয়ামের সঙ্গে খুব হাইলিভাবে রিয়েকশান করতে থাকে। তো চলো এই দুটো ক্যানের সঙ্গে কস্টিক সোডার রিয়েকশান করে দেখানো যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যানটা যে রয়েছে, এই ক্যানটার ওপরে কালারের কোটিং রয়েছে, ফলে এটা ঠিকভাবে রিয়েক্ট করতে পারবে না। ফলে আমরা স্যান্ড পেপার নিয়ে এসেছি এই কালারটাকে সরিয়ে দেব, যাতে ভালোভাবে কস্টিক সোডা অ্যালুমিনিয়ামের সঙ্গে রিয়েকশন করতে পারে। তো চলো স্যান্ড পেপার দিয়ে এটা এই কালারটাকে সরিয়ে দেওয়া যাক। তো গাইস, এখানে আমার কাছে হয়েছে কস্টিক সোডা। তো কস্টিক সোডাতে আমরা জলের সঙ্গে তো গাইস এবার আমরা এই ক্যানটাকে এই সলিউশনের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিভাবে ঠিক রিয়েক্ট করছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যানটার যা অ্যালুমিনিয়াম ছিল সবটাই প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে যে এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ, এখানকার যে অ্যালুমিনিয়ামটা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এই দেখো একটা চিকচিকার একটা সফট একটা লেয়ার রয়েছে, এই দেখো। তো গাইস দেখতে পাচ্ছ যে এই ক্যানটা ঠিক কী অবস্থা রয়েছে। আমি একবার এটাকে রেখে দেখেছি, এটা একবারে নিজে থেকে একদম দাঁড়াতেই পারছে না, কারণ এটার অ্যালুমিনিয়ামটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই দেখো আমি রাখছি, দেখো এর যে কোকোকোলাটা আছে আমি পুরোপুরি ফেলে দিচ্ছি, ফেলে দেখাচ্ছি যে এটার মধ্যে ঠিক কী রিয়েকশান হয়েছে। এই দেখো জাস্ট এখানে জাস্ট পলিথিনটা রয়েছে, এর মধ্যে যে অ্যালুমিনিয়ামটা থাকে সেটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখো ঠিক কেমন হয়েছে এর অবস্থাটা। তো এই পেছনের দিকে আমরা ঠিকভাবে ঘষিনি বলে এখানটায় রিয়েকশানটা অতটা করতে পারিনি। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।